সরাসরি আগামী দিনে আপামর জনসাধারণ একটা ইতিহাস, যেটা জগন্নাথপুরের দক্ষিণ সুনামগঞ্জের ইতিহাসে যে 15-16 বছর রাজনীতি করে আসছে, অথচ নেতাকে দেখে নাই, যে নেতাকে না দেখে সেই নেতার প্রতি আনুগত্য স্বীকার করে একমাত্র জগন্নাথপুরের রাজনীতি, যেটা আমি নিজে করে আসছি। এবং লন্ডনে আসার পর আমি আজকে আমার ভাইদের সামনে নিয়ে আমার নেতার সাথে প্রথম সাক্ষাৎ করছি। এর আগে দেখা হয়েছে অনেক প্রোগ্রামে আমার, কিন্তু আমি কখনো সরাসরি পরিচয় দেই নাই, আজকে প্রথম। অথচ আবুল হোসেন ভাই দীর্ঘদিন থেকে আমাদের সাথে সম্পর্ক রেখে আসছেন এবং আমাদেরকে সমন্বয় করে আসছেন। বিগত দিনে আবুল হোসেন ভাইয়ের সাথে আমরা 2-4টা প্রোগ্রাম করেছি এবং আমার আবদার ছিল যে আমি আমার নেতার সামনে যাতে আমার যারা আছে আমার সাথে সবাইকে নিয়ে উপস্থিত হব। কারণ আজকে এখানে যারা আছে প্রত্যেকেই জানে, কিন্তু আমি কৌশল ভাই স্নেহ পাইতাম, অথচ আমি নিজেও সরাসরি কোনোদিন কৌশল ভাইয়ের সামনে এসে পরিচয় দিইনি। আমি কিন্তু কবির ভাই হাত ধরেই আমার বিএনপিতে আসা, এবং কবির ভাই জগন্নাথপুর উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে যে পরিশ্রম করে এসেছেন এবং যেভাবে সুসংগঠিত করে আসছেন, সেই ধারাবাহিকতায় আজকে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ বিএনপি এমন একটা অবস্থানে পৌঁছেছে যে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের ইতিহাসে, যেহেতু বিগত দিনে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের ভোটাধিকার কোন ব্যক্তি নির্বাচন করেন নাই, আমাদের ইতিহাসে আগামী দিন প্রথম কোন ক্যান্ডিডেট প্রার্থী থাকতেন আমাদের আশা এবং বিশ্বাস জনাব প্রফেসর এম আহমেদ সাহেব, যে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে যে জগন্নাথপুরের ভোটার হিসাবে নির্বাচন করবেন। আমি আশাবাদী এটাই যে আমার কিছু বলার নেই, আমার নেতা হওয়ারও ইচ্ছা নেই। আমি আমার নেতার সাথে সমন্বয় না করেই উনার জন্য কাজ করে যাচ্ছি। দেশ থেকে আমরা আজকে যে কাজ করছি, যে আমার এই ভিডিওটা আমার দেশে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে আমার ফলোয়ার যারা আছেন, দলের যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, যারা দেখবেন, তারা অনুপ্রাণিত হবেন এবং এটাই প্রমাণিত হবে যে আজকে থেকে আমার রাজনীতির এবং আমাদের ভোটের যে রাজনীতি, যেটা আজকে থেকে নতুনভাবে আরো প্রভাবিত হবে, আরো বাড়বে। আমার বিশ্বাস যে আমরা যে অবস্থান থেকে, যেহেতু নির্বাচন আজও কালক নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ধারাবাহিকতায় আমরা আমাদের কাজটা এমন ভাবে করা উচিত যাতে আমাদের নেতাকে মানুষ জানতে পারে, বুঝতে পারে এবং বুঝার সেই সুযোগ করে দিতে পারে। ইনশাল্লাহ আগামী দিন কোনো সুযোগ হলে আবারও বসা হবে। আমরা চাই যে যেভাবে আমরা সমবেত হয়েছে আগামী দিনে আমরা এভাবেই কাজ করে যাব এবং আমাদের দলকে আমরা সুসংগঠিত করব এবং নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা আগামী দিন পর্যন্ত আমরা কাজ করে যেতে পারবো। ধন্যবাদ আবুল হোসেন ভাইকে বিশেষ করে আজকে এরকম পরিবেশ করে দেওয়ার জন্য, এবং আপনাদের কাছে আমাদের জন্য দোয়া চাচ্ছি যে আগামী দিনে যাতে আমরা আপনাদের সাথে এরকম থাকতে পারি। আসসালামু আলাইকুম।